বাবু। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা। তো আজ বিছানা থেকে ব্লগটা শুরু করছি। তো বাবু আপনাদেরকে গুড মর্নিং বলে দিল। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর বাবু আর আমি আজকে একসাথে ঘুম থেকে উঠেছি, না কি বলে। তো এখন ঘড়িতে বেজে গেছে 7টা। তো কালকে বাবু তাড়াতাড়ি একটু ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি ডেকে দিই, নাহলে ও কী করবে, বেলা অবধি ঘুমোবে। আর আমিও আজকে একটু দেরি করে উঠেছি, সারাদিন কাজকর্ম তো আছেই, আর কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছিল, এখনও রোদও সেরকম বেড়ায়নি, তো সেই জন্য একটু দেরি করে আজকে উঠছি। পাখাটা বন্ধ করে দিই, পাখা বন্ধ করলে বাবুর আবার গরম লেগে যায়। তো এবারে উঠবো, বাবুকে ব্রাশ করাবো, আমিও ব্রাশ করবো, বাবু শরবত খাবে। আর এই যে বাবুর কাঁথা বেঁধে রেখেছি। তো বাবুর এখনও কাঁথা পাততে হয়, নাহলে বাবু কী করে দেবে, শুশু করে দেবে, যখনও হুট করেই শুশু করে দেয় ও এখনও বিছানায়। তো কালকে রাত্রিতে একটা পাল্টিয়েছি, বাবু আমার হাসছে। বিছানা থেকে ব্লগ তো শুরু করলাম, আর তো বিছানায় শুয়ে থাকলে চলবে না। আমি আর বাবু দুজনেই বিছানা থেকে উঠে ব্রাশ করে এখন এসেছি ওদের দুজনকে শরবত দেব বলে। বাবুর বাবা ব্রাশ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এখানে বসে আছে, আমরাও চলে এসেছি, তাই এখন ওদেরকে শরবত দিলাম আর আমিও খেলাম। তো তারপরে লেগে পড়লাম বাসি কাজকর্মগুলো করতে। তো প্রথমেই আমি ঘরগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিছানা টিছানা তুলে নিলাম, তারপরে গিয়েছিলাম বাবাকে চা দিতে। চা আমি অনেকক্ষণ আগেই করে দিয়েছি, কিন্তু চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল, বাবা ঘুমিয়ে পড়েছিল, তো সেই জন্য চাটা গরম করে দিয়ে আসলাম। এই যে বাবুকে পড়তে বসিয়েছি, বাবু এই যে পড়তে বসেছে এখানে। বাবু এখনো লিখিয়ে নি, বাবু ওখানে জবরা জবরি করছে। আর এই যে আপনাদের দাদা ভাই বেরিয়ে পড়েছে বাজার। গুড মর্নিং। চলো ব্যাগ দিচ্ছি, চলো। তো চলুন, তারপরে ওর বাবা বাজার চলে যাক, বাবুকে পড়াতে বসিয়ে আমি যাব স্নান করতে। তো স্নানটা করে নিই, কারণ চুলগুলো সব হয়ে আছে।
আপনাদের দাদাভাই গেল বাজার করতে, আমিও এবার সানে যাব। আর ওকে বললাম ফ্রিজে কিছু সবজি আছে, আলু পেঁয়াজটা আনবে, আর যদি কিছু কেনো তো আনবে। ও তো এখন প্রায় সব দিনই বাজার করে, তবুও আজ যেহেতু আমাদের গ্রামে হাট বসে তো বলল একটু বাজার যাব এখন। তো সেই জন্য বাজারে বেরিয়ে পড়েছে। আর এই দেখুন সেই যে গাঁদা গাছগুলো এখানে লাগানো হয়েছিল, সো সেই গাঁদা গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখনও ফুল ফুটেনি, হালকা হালকা কুড়ি আসতে শুরু করে দিয়েছে। আর আজকে কী বার সেটাই তো আপনাদেরকে বলা হয়নি, আজকে শুক্রবার আর তারিখটা হলো 26শে জুলাই। তো দেখুন স্নান করে এখন মন্দিরকে চলে এসেছি, পুজোর জোগাড়টা করে রেখে দিয়েছি। আর আজ আর পুজোর পাটটা আপনাদেরকে দেখালাম না। আর দেখুন কত ফুল তুলেছি আজ। এই লাল জবাগুলো আমাদের পাশের বাড়ির দাদুর বাগানে হয়েছিল, সেখান থেকে আজ তুলে এনেছি। আর তবে কি বলুন তো, বর্ষাকালে এই লাল জবাগুলো বড্ড নষ্ট হয়ে যায়, এতে মন্দিরে ঠাকুরের আসনগুলোও নোংরা হয়ে যায়। আর আমাদের মন্দিরে তো মেয়েরা ঠাকুরের বেদিতে হাত দিতে পারে না যে সব দিন পরিষ্কার করব। আর এখানে দেখুন আমি এক বালতি জামা কাপড় স্নান করতে যাওয়ার আগে কেচে রেখেছি, এখনও মেলা হয়নি কারণ মেঘলা মেঘলা করছে বলে। তো এখন একটু রোদরা বেরিয়েছে, তো চলুন এখন এগুলো মেলে দিয়ে আসি। স্নান করে চলে এসেছি ছাদেতে, এখন এই যে জামা কাপড়গুলো মিলিয়ে দিলাম। তো স্নান করতে যাওয়ার আগে এক বালতি কেচেছিলাম, তারপরে দেখছি প্রচুর অন্ধকার করে এসেছে মেঘটা। তো তাই ভাবলাম যে আগে স্নানটা করে নিই, তারপরে স্নান করে পুজোর জোগাড় করে এখন আসলাম সেই জন্য মিলতে। তো সব কিছু মেলা হয়ে গেছে আর ভালোই রোদ বেরিয়েছে এখন, কিন্তু মেঘলা মেঘলাও করছে। আর স্নান করতে যাওয়ার আগে আপনার দাদাভাই বাজার করে নিয়ে এসেছিলো, তো সবজি টবজিগুলো ধুয়ে রাখলাম। তো সেরকম কিছু বাজার আজকে করেনি, ফ্রিজেও কিছু সবজি আছে, লাউ শাক নিয়ে এসেছে, আলু পেঁয়াজ রসুন এইসবই দেখলাম। আর আজকে মাছ আনেনি, ডিম নিয়ে এসেছে। তো নিচে যে রান্না বান্না করবো ওদেরকে মুড়িও দেওয়া হয়ে গেছে, ওরা মুড়িও খেয়ে নিয়েছে। তো অনেক দিন পর ছাদে এসে আপনাদের সাথে ব্লগ করছি। তো ছাদ গিয়ে আসা হয়, কিন্তু মানে এই মানে যখন তখন বৃষ্টি চলে আসে, তো যখন ওকে মিলে দিয়ে চলে যায় আবার তুলতে আসতে হয়, লক্ষ্য রাখতে হবে। যদিও এখন আর আমি তুলতে আসবো না, ভাবছি যদি একটু পরে বৃষ্টি চলে আসে একবারে বিকেলে তুলে নিয়ে গিয়ে মিলে দেবো ফলোয়ারটা। আর এই যে উপরকে এসেছি, দেখতে পেয়েছেন উপর থেকে কি সুন্দর লাগছে গাছপালাগুলো। আর এই যে এখানে যে এই গাছটায় যে ফুল হয়, এখন যদিও ফুল হয়নি গোলঞ্চ গাছে। আর দেখতে পেয়েছেন একটা গাছ কেমন আসছে ওইটা দিয়ে, এই গাছটাকে মানে কি বলবো জড়িয়ে এর জন্য, মানে জড়িয়ে ধরবে বলে আসছে। অনেক গাছ এইরকমভাবে লতা লতা এসে মানে গাছটাকে জড়িয়ে দেয়, তারপরে গাছটা কি হয় বলুন তো, একবারে ভর্তি হয়ে যায় লতা পাতাতে। তো সেরকমই হচ্ছে, আপনার দাদাভাইকে বলতে হবে লতাগুলো ঝাঁক করে একটু কেটে দেওয়ার জন্য। অনেক উঁচুতে আছে, কাটতে পারবে কিনা জানি না। তো যাই হোক চলুন, বাবুকে একটু ফোন দেখতে দিয়ে এসেছি, বাবু কার্টুন দেখছে। তো আর বেশি এখানে বক বক করবো না, কারণ ভিডিও বড়ও হয়ে যাবে বক বক করলে বেশি। চলুন নিচকে যাওয়া যাক, চলুন নিচকে যাই। বন্ধুরা উপর থেকে নিচকে চলে এসেছি, আর আসার পরে যে ভাত একদিকে আর এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে সবজিগুলো সব ধুয়ে রেখেছিলাম, এই যে লাউ শাকটা জল ঝরতে দিয়েছি ধুয়ে। আর এদিকে আলু পটল এই যেগুলো ধোয়া আছে, আর ব্যাগটা এখনো ধোয়া হয়নি, ব্যাগটা ধুয়ে। তো বাবুকে চলুন একবার দেখে আস। বাবুকে কার্টুন দেখতে দিয়ে গিয়েছিলাম, যে বাবু এখন ফোন দেখছে। বাবু ভাইয়ের সাথে কি হয়েছিল? লড়াই হয়ে গেছে ভাইয়ের সাথে। আমি যখন ছাদে গিয়েছিলাম তখন বাবু মানে কান্নাকাটি হচ্ছে শুনতে পাচ্ছিলাম। তো তারপরে বাবুর কাছে আর আসা হয়নি, এসে আমি রান্নাঘরকে চলে গিয়েছিলাম, ভাত আর এইটা ডিম সেদ্ধটা বসালাম এসে। তো ভাইয়ের সাথে গন্ডগোল হয়ে গেছে। তো যে ফোন দেখতে কি ফোন দেখতে যে মানে না দিলেও দোষ, কারণ ফোন না দেখতে দিলেই মারপিট হয়ে যাচ্ছে। আবার ফোন বেশি দেখলেও কি হচ্ছে যে রেগে যাচ্ছে মাঝে মাঝে, এগুলোও খারাপ জিনিস। তো একটু পড়তে বসেছিল, সেই জন্য এখন একটু ফোনটা দেখছে। ভাই কি বলেছে বলবো? বলো। ভাই আবার ধমকি দিচ্ছে। ও ভাই ওকে ধমকি দিচ্ছে, আবার শর্ট দিয়ে ধমকি দেয়। শর্ট? ইলেকট্রিক তার শর্ট দিবে বলছে তোকে? ও চার্জারটা দিয়ে শর্ট দিবে মনে
ও দেখতে পাচ্ছেন চার্জার দিয়ে ওকে চার্জারের কর্ড দিয়ে ওকে শর্ট দিবে বলেছে, সেই জন্য চার্জারের কর্ড দিয়ে নয়, ওটার মুখটা প্রথমে ওইতে বলে চার্জারের কর্ড। হ্যাঁ তো সেই জন্য ও এক ঘা বসিয়ে দিয়েছে তাকে, সে কাঁদতে কাঁদতে পালিয়ে গেছে। এইটাই হয়েছিল তাই মেলে হ্যাঁ তো? বাহ, ভালো হয়েছে। মেলেছি যদি আরেকটুর জন্য ওই জন্য কি করি বলুন তো, কোথাও গেলে ফোন দেখতে দিয়েই যায়, হয় ফোন দেখে না হলে ওই ড্রয়িং করে একটু, ওইসব করলে তবু ওর মনটা মানে অতটা হবে না। আর সারাদিন তো কমলার কাছেই থাকে, এই তো একটু পরে আবার আসবে, ওরা তিনজনেই চলে যাবে কমলার কাছে, সেখানে গিয়েও আবার উৎপাত হবে কিছুক্ষণ, তারপরে স্নান টান করবে, এইসব সারাদিন হতে থাকে। আর বাবুকে তো বেশি মশা খায়, ও কী করতে আগে খালি গায়ে চলে যেত কমলার কাছে, কিন্তু এখন একটা গেঞ্জি পরে যায়, মানে মুখ করি বলে এখন গেঞ্জিটা পরে যায়। এই যে এখন একবারে মেঘ আবার কালো হয়ে এসেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হবে। আমি এখন আর তুলতে যাব না, সে একবারে বিকেলবেলা মানে যা জল ঝরা যা হওয়ার এখন হবে সারাদিন, একবারে বিকেলবেলা তুলে এনে ওই উপরে হলঘরটা আছে দড়ি টাঙানো, সেখানে মেরে দেবো। তো চলুন আর বসবো না এখানে, বক বক করবো না, রান্নাটা করে নিই এখন। আপনার দাদাভাইয়ের আবার সে চলে গেছে স্নান করতে, আমাদের মন্দিরে পুজো করবে, তারপরে একটা পুজো করতে যায়, সেই যে মন্দিরটা দেখালাম শীতলা মন্দির, ওখান থেকে পুজো করে এসে আবার আপনার দাদাভাইয়ের কি পুজো করা হয়ে গেলে, স্নান করা হয়ে গেলে ভাত দিতেই হবে, মানে সে যাই হোক না কেন রান্না না হলে তার আবার মানে কি বলবো খিদে পেয়ে যায় আর কি। তো কখন সকাল হয়েছে, তারপর থেকে কাজকর্ম করতে করতে এখন ঘড়িটা বেজে গেছে প্রায় 11টা বাজতে যায়। ওয়েদারটা মানে কি বলবো মেঘলা মেঘলা করছে, কিন্তু গুমোটটা এখনও আছে, মানে এত গরম, উপর থেকে আসলাম এসেই করলাম, বেশ গরম লাগছে। তো চলুন আর বক বক করবো না, আর বসবো না, রান্না বান্নাগুলো সেরে নিই, যখন খাওয়া দাওয়া করবো তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে, কেমন? সঙ্গে থাকবেন। আমি রান্না করতে করতে এখন এসেছি মন্দিরে। সেই সময় পুজোর জোগাড় করেছিলাম, আপনাদের দেখিয়েছি, কিন্তু পুজোর পর আমি আপনাদেরকে ঠাকুর দর্শনও করিয়ে দিলাম। আমি এসেছিলাম থালাগুলো আনতে, আর বাবুর বাবা পুজো করতে গেল। আর এদিকে আকাশে কালো হয়ে মেঘ হয়েছে আবার, তো বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে, তবুও কিছুক্ষণ রোদ দিল। আর আমি এর মধ্যে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে এনে ওপরে মেলে দিয়েছি। জলটা ঝরে গেছে, আশা করি বাতাসে শুকনো হয়ে যাবে জামা কাপড়গুলো। জানালাগুলো খুলে রেখেছি, আর যদিও জোরে বৃষ্টি হয়নি, জোরে বৃষ্টি এলে জানালাগুলো বন্ধ করে দিতে হবে, নাহলে ঝির আসবে। তো এখন ঘড়িতে বাজে 1:15, আর আমার দুপুরের খাবারও রেডি হয়ে গেছে, এখন ওদেরকে খাবারগুলো বেড়ে দিচ্ছি। আজ দুপুরে কী রান্না করেছি সেটা আপনাদেরকে একটু বলে দিই। ভাত, পটল ভাজা, মূলো শাক ভাজা, সব রকম সবজি দিয়ে, লাউ শাকের চচ্চড়ি, ডাল, ডিমের ক্যারি, আর সাথে কেটেছি একটা আম। তো এই হলো আজ আমাদের দুপুরের খাবার দাবার। তো এখন আমি বাবুকে আর বাবুর বাবাকে দুজনের ভাতটাই বেড়ে নিয়েছি। বন্ধুরা যে খাবার বেড়ে নিয়ে চলে এসেছি, যে বাবুকে খাওয়াবো, বাবু আমাকে বলছে যে মা তোমার খাবারটাও বেড়ে নিয়ে চলে এসো। তো আমি বলছি যে তুমি খেতেই পারবে না, সব চটকাচটকি করে উঠে পড়ো, আমি আগে খাইয়ে দিই তারপরে খাবো। আপনাদের দাদাভাই খেতে শুরু করে দিয়েছে, যে বাবুকেও খাওয়াবো। আগে খাবো ঝাল তো দাও কোনটা? ডিমটা দেবো? ঝাল দিন দাও একটু ভালো লাগে তো চলুন বন্ধুরা বাবুকে খাইয়ে দিই। বৃষ্টি ভিজে ভিজে চলে এসছো? বৃষ্টি ভিজে ভিজে চলে এসছো? হ্যাঁ না আসার সময় বৃষ্টি শুরু হয়ে গেছে কেন এখানে দাঁড়িয়েছিলে? খদ্দের পাবনি বলে এখানে চলে এসছো? কানে তো কালা, কিছু বুঝতে তো পারবে নি। ঠিক আছে চলো খেয়ে নাও। কাবেরি তোমাদের জন্য ফুচকা এসছে, খেয়ে নাও। কথা গো চলে এসো। বৃষ্টি ভিজে ভিজে ফুচকা খাচ্ছে, ধন্যবাদ। এই যে অনুষ্কাও খাবে। অনুষ্কা, আমি, দিদি তিনজনে মিলে বিকেলে এখন ফুচকা খাচ্ছি। অনেক দিন পর ফুচকা কাকু এসেছে, বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। অন্যদিন ফুচকা কাকু একটু প্যাকু প্যাকু বাজিয়েই চলে যায়, যদি না ডাকি ঘরের বাইরে আসে না। আর আজ জানে তো যে বৃষ্টি হচ্ছে, ওদের ঘরের বাইরে দাঁড়ালেই ওরা খাবে, তাই আমরা তিনজনে মিলে এখন ফুচকা খাচ্ছি। আর প্রথমে ভেবেছিলাম 10 টাকার করে খাবো ফুচকা, আর কাকুকেও বললাম, কিন্তু কালার মরণ কাকু কানেও শুনতে পায় না, আমাদের দিয়েই যাচ্ছে। আর আমরা তিনজনে মিলে মোট 50 টাকার মতো ফুচকা খেলাম।
তো বর্ষার বাজারে ফুচকাটা দারুণ লাগছিল খেতে। আমাদের ফুচকা খাওয়া দেখে আপনাদের জিভে জল এলো নাকি? লোভ দিলেও পেট খারাপ হবে না, আগে তো খেয়ে নিয়েছি, পরে আপনারা ব্লগটা দেখছেন। যাই হোক, কিছু মনে করবেন না, আপনাদের সাথে একটু মজাই করলাম। এখন সন্ধে হয়ে গেছে, সন্ধ্যা টন্ধা দেখানোর পর আপনাদের দাদাভাইকে একটু মুড়ি দিলাম, কারণ ও ভাত খেয়ে ডিউটি করতে চলে গিয়েছিল, আর যখন ফুচকা কাকু এসেছে সেই মাত্র ডিউটি করে আসলো। আর ওকেও ফুচকা খাওয়ার কথা তখন বলেছিলাম, কিন্তু ফুচকা খায়নি। বাবু আর আপনাদের দাদাভাই ফুচকা খেতে চায় না, আমার একটু ভালো লাগে, সেই জন্য আমিই ফুচকা খাই। তো যাই হোক, ও এখন মুড়িটা খেয়ে নিই। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 10টা, আর এখন এই যে রাত্রের খাবার করে ফেলেছি, যে বাবুকে এখন খাওয়াচ্ছি। তো বাবুর খিদে পেয়ে গেছে, সেই জন্য বাবুকে খাওয়াচ্ছে। আমি তো বিকেলবেলা ফুচকা খেয়েছিলাম, সেই জন্য আমার এখনো খিদে হয়নি। সন্ধ্যাবেলা আপনাদের দাদাভাই দুটো মুড়ি খেয়েছিল, তো খাবার হয়ে গেছে যেহেতু, আর খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম যে ওকে আগে খাইয়ে দিই, তারপরে ওর বাবা আর আমি খাবো। আর ওর বাবার আজকে রাত্রিতে ডিউটি নেই, বিকেলেই ডিউটি হয়ে গেছে, মানে দুপুরে খাওয়া দাওয়ার পর ডিউটি করতে গিয়েছিল। আর একটু পরে বাইরে অঝোরে বৃষ্টি হয়ে গেল। তো মানে বর্ষাকালে এটাই, কখনো বৃষ্টি কখনো মানে এমনই মনে হচ্ছে যেন বৃষ্টি হয়ই। তো এখন যেমন বৃষ্টি থেমে গেছে। তরকারি করেছি আমাদের জন্য পটল আলুর তরকারি, আর আমি এইমাত্র বিছানা টিছানা করলাম, একটু চুলটাও আঁচড়িয়ে নিয়েছি, গরম লাগছিল বেশ। আর সন্ধ্যে থেকে সেরকমভাবে আপনাদের মুখোমুখি আজকে আসিনি, কারণ ভিডিওটা সকাল থেকে অনেকটাই আপনাদের সাথে শেয়ার করেছি, ভিডিওটা হয়তো বড় হয়ে যাবে, সেই জন্য আর আসলাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। বাবু টাটা করে দাও। টাটা। টাটা।